আমাদের এখনো শুরু হয় নাই। সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক সরকারি বেসরকারি সবাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে 2টার পরে করবেন। আমাদের সমস্ত ডক্টররা ভোর জমায়েত হবে 2টা বাজে এবং তারা থাকবেন ঢাকা মেডিকেল কলেজ বাগানঘাটে 2টা বাজে। আমরা আপনাদের কাছে আবার প্রেস ব্রিফিং করবো, আপনাদের প্রশ্নের উত্তর শুনবো এবং উত্তর দিব। নিশ্চিত করে বলবেন আপনারা কি শাটডাউনে গেছেন, কোনো ঘোষণা দিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশ্নের উত্তর দিব। আমি যতটুকু বলেছি আপনারা মনে হয় মেসেজ পেয়েছেন। আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিব 2টা বাজে। আপনারা বাগানঘাটে থাকবেন, আমাদের আরো লোকজন আসবে, আমরা তখন আবার ব্রিফ করবো, আপনাদের প্রশ্নের উত্তর শুনবো। আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা আমাদেরই পার্ট, আমরা আপনাদের বাইরের কেউ না। উই আর বাংলাদেশ। আমরা দাবি নিয়ে পরে কথা বলবো। আমাদের এখনো প্রশ্ন, আমাদের এখনো আলোচনা চলছে, এখনো কোনো কিছু ফিক্সড হয় নাই। আলোচনা শেষে আমরা দাবি দেওয়া আপনাদের মাধ্যমে। ভাই আপনাদেরই ভুল বুঝবে, একটু পরিষ্কার। দর্শক, চিকিৎসকরা আসলে কর্মবিরতিতে গিয়েছে এবং তারা জানাচ্ছিলেন যে তাদের যে কথা এবং সেটি কিন্তু জানাচ্ছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজের এই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কর্মবিরতিতে গিয়েছে। আজকে যারা আসছেন চিকিৎসা নিতে তারা কিন্তু সেই চিকিৎসা সেবাটা পাচ্ছেন না এবং তারা বলে গেলেন আসলে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে এখানে এই ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছে এবং জানবো আসলে চিকিৎসকরা কথা বলছে। ধরে নি পরে যাবে তো। আপনি দুজনই বলেন ভাই, আপনি সাপোর্টিং দিয়ে আপনি কথা বলেন, আমরা ধরেছি, আপনি বলেন। ধরছি বলেন, এই আঙুলে দেন, এই আঙুলে। আজকে ঢাকা মেডিকেল কলেজ, ভাই আপনি পিছিয়ে যান, পিছিয়ে যান। আমি মোহাম্মদ রুহুল আমিন কাজল, আমি সিনিয়র স্টাফ নার্স ঢাকা মেডিকেল নিউজ সার্ভিসের কর্মরত আছি। গতকালে যে ঘটনা, এই ঘটনার প্রথমে তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তি যারা আছে তাদের শাস্তি দাবি করি। দ্বিতীয়ত হচ্ছে গতকালে যে ঘটনা, সেই ঘটনার আমাদের নার্সরা এফেক্টেড। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন থেকে শুরু হয়েছে, আমরা আমাদের নার্সদের নিয়ে সবাইকে নিয়ে আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়েছি দেশবাসীকে, ছাত্র জনতাকে। আমরা গতকাল যে ঘটনা, সেই ঘটনা সকালবেলার ঘটনা 3:30টার দিকে যখন শুরু হয়েছে, তখন যারা আক্রমণকারী যারা আসছে তারা প্রথমে এসে 201 নম্বর ওয়ার্ডে গেছে। ওখানে ডিউটিরত যে নার্স ছিল, কি ছিল, ডিউটিতে নার্স ছিল, তাকে ফোর্স করা হয়েছে, তোর ডাক্তার কথা যদি না নিয়ে যাস তোকে মেরে ফেলবো। সে তখন উপায়ন্ত না পেয়ে 201 নম্বর ওয়ার্ডের পাশে একটা ইমার্জেন্সি অপারেটিভ থিয়েটার আছে, ওখানে ছিল ডাক্তার ইমরান আর ডাক্তার আমাদের একটা কাজ করার, আমরা একটা ভালো পরিবেশ চাই, সিকিউরিটি চাই, মানে হচ্ছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যে 17 তারিখ থেকে সার্ভিস দিয়ে আসছি স্টুডেন্টদের, আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি আমরা তার কোনো নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে না। কালকে রাতে ওরকম চাপাতি নিয়ে আমাদের নার্সদের রুমে ঢুকছে। আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত। তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত এবং আমরাও কর্মবিরতি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়। কালকে রাতে আমাদের অবরুদ্ধ ছিল, আমরা রোগী সেবা দিতে ভালো সেবা পাবেন।